ডিয়ার নাইটস, দেখুন এটা হচ্ছে একটা গুগল ফর্ম, এটা আমি নিজে ক্রিয়েট করেছি। তো এখানে দেখুন আমি এই যে ফর্মটা রয়েছে না, এই ফর্মের সাহায্যে আমি যে কোনো ইউজারের কন্ট্যাক্ট ডিটেলস আমি এখানে এই ফর্মের সাহায্যে নিতে পারি। তো এখানে দেখুন এই যে রেসপন্সেস অপশন রয়েছে, এখানে 5 শো করছে, 5। তো আমি একজন ইউজার হিসাবে এই ফর্মটাকে সাবমিট করে ফিল আপ করে সাবমিট করে দেখাবো, এবং কিভাবে আমরা রেসপন্সটা পাচ্ছি সেটাও দেখাবো। তো আগে এটা দেখে নিই। তো এর জন্য আমি প্রিভিউ বাটনে ক্লিক করব। প্রিভিউ বাটনে ক্লিক করার পরে যে ফর্মটা আমার সামনে ওপেন হলো, তো এখানে আমাকে আমার পুরো নিজের ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ আমার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো সব আমাকে ইনপুট করতে হবে এখানে। তো দেখুন এখানে যেহেতু আমি অলরেডি একবার করেছি, সেই জন্য আমার কাছে অলরেডি এগুলো শো করছে। তো ফর্মটা কীরকম না, প্রথমে নেম দিতে হবে, এরপরে জেন্ডার চুজ করতে হবে, তারপরে ডেট অফ বার্থ দিতে হবে, এরপরে অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, এরপরে একটা মোবাইল নাম্বার দিয়ে একটা ফটো এখানে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করলে একটা রেসপন্স, মানে যখন ইউজার এটা করবেন তখন একটা রেসপন্স আমার কাছে চলে আসবে। দেখুন আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, দেখুন ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এরপর আমি যদি এখানে যাই, দেখুন এটা 5 ছিল, এটা 6 হয়ে গেল। আমি রেসপন্সে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন এই যে রেসপন্সগুলো নিচের দিকে এগুলো শো করছে, ঠিক আছে। আমি এটা মানে গুগল শিটের সঙ্গে অ্যাটাচ করে লিঙ্কটাকে মানে ফর্মটাকে লিঙ্ক করে রেখেছি। সেই জন্য আমি যদি ভিউ ইন শিটসে ক্লিক করি তাহলে টেবিল আকারে মানে ইউজারদের ডিটেলসটা আমি এখানে দেখতে পাবো। তো এখন কথা হচ্ছে যে আপনাদের তো ইউজারের ডিটেলস নিয়ে আপনাদের কাজ নেই, আপনারা কিভাবে গুগল ফর্ম ক্রিয়েট করে সেইটা শিখবেন, এবং ফর্ম ক্রিয়েট করার মাধ্যমে আপনি কিভাবে ইনকাম জেনারেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। এবং অলরেডি যারা এই ফিল্ডে কাজ করছেন তারা কিভাবে কাজ করছেন, কিভাবে ইনকাম করছেন বা কত পরিমাণে তারা ইনকাম করছেন, এই ডিটেলসটা আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো দেখুন এই যে নিচে, আচ্ছা এখানে একই রকম নাম দিয়ে সমস্ত ডাটাগুলি এখানে শো করছে, তাই আমি আপনাদেরকে একটা নতুনভাবে একটা ফর্ম ফিল আপ করে দেখাই যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, ঠিক আছে। তো দেখুন আমি এখানে নতুন করে একটা ফর্মটাকে ফিল আপ করি। তো যে কোনো একটা নাম দিয়ে দিই, আমি এখানে জন একটা নাম দিয়ে দিলাম, জেন্ডার মেল চুজ করলাম, ডেট অফ বার্থ এখানে যে কোনো একটা বসিয়ে দিই, ঠিক আছে। অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসে আমি লিখে দিলাম কলকাতা। মোবাইল নাম্বার এখানে ইউজার যিনি মানে ফর্মটা ফিল আপ করবেন সাবমিট করবেন তিনি তার মোবাইল নাম্বার অ্যাড করবেন। এরপর ফটো দেওয়ার জন্য দেখুন ফটো ফাইলে এখানে ক্লিক করার পরে ব্রাউজারে ওপেন ক্লিক করলে আমার এখানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি যে কোনো একটা মানে ছবি এখান থেকে আমি আপলোড করে নিচ্ছি, ঠিক আছে। খুব ইজি প্রসেস। আপনারা গুগলের এই যে ফর্ম ক্রিয়েট করাটা খুব ভালোভাবে যদি শিখে নেন তাহলে এখান থেকে মান্থলি একটা ভালো পরিমাণে এর মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন। তো এরপরে সাবমিট বাটনে আমি ক্লিক করলাম। তো এখানে আমি একজন ইউজার হিসেবে ইনপুটটা দিলাম। আমি যখন কোনো ইউজারের কাছ থেকে ডাটা, দেখুন ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, আমি যখন কোনো ইউজারের কাছ থেকে ডাটা নেবো তখন এই ফর্মটা সে ফিল আপ করে আমাকে পাঠাবে। দেখুন এখানে 6 ছিল, এটা 7 হয়ে গেল, রেসপন্সেস 7 হয়ে গেল, ঠিক আছে। তো আমি যদি ডাটাটা দেখি, এই যে জন, এইমাত্র আমি এটা মানে ফিল আপ করে আপনাদেরকে দেখালাম। এরপর চলুন গুগল শিটে যাই, ভিউ ইন শিটসে যদি ক্লিক করি তাহলে দেখুন একদম টেবিল আকারে সমস্ত তথ্য আমার কাছে এখানে ইউজারদের চলে আসছে। দেখুন এইমাত্র করা হলো জন, মেল, কলকাতা, মোবাইল নাম্বার, তার যে ছবি এখানে মানে তিনি যে আপলোড করেছেন বা এখানে আমি আপলোড করেছি, তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে সেই ছবিটা এখানে দেখতে পাবো। এবং এই যে গুগল ড্রাইভের যে মানে লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, এই লিঙ্কে মানে গুগল ড্রাইভে কিন্তু এই ছবিটা সেভ হয়ে রয়েছে। তো এটা হচ্ছে আমি একটা ফর্ম আপনাদেরকে দেখালাম। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ফর্মটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তারপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ফর্ম ক্রিয়েট করার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন। তো চলুন ফর্ম ক্রিয়েট করার জন্য প্রথমে আমি হোম পেজে চলে যাব গুগল ফর্মের। আচ্ছা এখানে আপনাদেরকে বলে রাখি, একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন আপনারা যখন মানে ফর্ম ক্রিয়েট করবেন তখন আপনারা এরকম নতুন একটা পেজে চলে আসবেন, ঠিক আছে, নতুন একটা ট্যাবে চলে আসবেন। এরপরে আপনি চাইলে এখানে গুগল ফর্ম লিখে সার্চ করতে পারেন, তবে সব থেকে বেটার হবে আপনি এই যে গুগলের বিভিন্ন সার্ভিসগুলি দেওয়া আছে, বিভিন্ন অ্যাপসগুলি এখানে ক্লিক করবেন, এই মেনুতে নিচের দিকে চলে যাবেন, দেখুন এখানে ফর্মের অপশন রয়েছে, এই ফর্মসে ক্লিক করলে আপনার যে মানে গুগল ফর্ম সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন আমার অনেক রকম ফর্ম এখানে ক্রিয়েট করা আছে, ঠিক আছে। এখানে আমি আর একটা ফর্ম আপনাদেরকে দেখাই, এটা খুবই ইন্টারেস্টিং। দেখুন এই যে কুইজের একটা অপশন আছে, আমি যদি এটা ক্লিক করি এই ফর্মটা যদি আপনাকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই ধরনের বিভিন্ন রকমের কুইজ রিলেটেড ফর্ম আপনারা ক্রিয়েট করতে পারবেন এই গুগল ফর্মের সাহায্যে। দেখুন এখানে 10টা কোশ্চেন এবং তার মাল্টিপল চয়েস এখানে অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। তো এই ফর্মটা আমার নিজেরই ক্রিয়েট করা। তো আমি এটা একটা রেসপন্স দিয়ে আপনাদেরকে দেখাই।
দেখুন আমি এই প্রিভিউ বাটনে যদি ক্লিক করি তাহলে আমার সামনে এই যে কুইজের যে মানে ফর্মটা এটা ওপেন হলো। ঠিক আছে, এবার এখানে র্যান্ডামলি আমি চুজ করে নিই, এখানে অ্যান্সারগুলো দিয়ে আপনাদেরকে দেখায় যে কি রকম এটা শো করবে, বা ইউজার যিনি ইনপুট দেবেন বা যার মানে যিনি এই কুইজের এটাতে পার্টিসিপেট করবেন তার কাছে তিনি কিভাবে এখানে ইনপুট দেবেন, কিভাবে সমস্ত ডিটেলস আপনাদেরকে একটা করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন র্যান্ডামলি আমি যে কোনো অপশন চুজ করে নিচ্ছি, ঠিক ভুলটা মানে আমি এখানে স্কোরে যখন দেখবো তখন দেখতে পাবো। দেখুন এরপরে আমি সাবমিট বাটন ক্লিক করি তাহলে এই যে 10টা কুইজ ছিল এই কুইজটা আমার সাবমিট হলো এবং আমার কতগুলি ভুল হলো কতগুলি ঠিক হলো তার ডিটেলসও এখান থেকে যিনি ইউজার রয়েছে তিনি দেখতে পাবেন। দেখুন এখানে 3টি ঠিক হয়েছে 10টির মধ্যে, ওই জন্য 3 of 10 এখানে স্কোর। এবং এখানে দেখুন এটা আমার ভুল, এটা আমি ভুল অ্যান্সার করেছিলাম, সঠিক অ্যান্সারটা কি হবে তার ডিটেলস এখানে লেখা আছে। তো এটা হচ্ছে আমার নিজেরই ক্রিয়েট করা একটা ফর্ম। তো এই ধরনের ফর্মও আপনারা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, খুবই ইজি প্রসেস এগুলো করার। তো চলুন এবার দেখে নিই। প্রথমে আমি যে ফর্মটা প্রথমে দেখালাম আপনাদেরকে কন্ট্যাক্ট ডিটেলস, সেই রকম ফর্ম একটা কিভাবে আপনারা ক্রিয়েট করবেন এটা আগে দেখে নিই। তো এর জন্য আমরা এই যে ব্ল্যাঙ্ক ফর্ম এই অপশনে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে দেখুন প্রথমে আমাদেরকে একটা টাইটেল চুজ করে নিতে হবে। টাইটেলটা আমি এখানে ইউজার ডিটেলস টাইটেল লিখে দিলাম। ঠিক আছে, এখানে দেখুন অটোমেটিক চলে এলো। এটা চাইলে আপনারা অন্য কিছু লিখতে পারেন। এরপর আপনারা চাইলে এটাকে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, মানে বিভিন্ন রকমের এটা ডিজাইনটা করতে পারেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন দিতে পারেন। তো এইসব আমরা করবো না, জাস্ট এটাকে বোল্ড করে দিলাম। এরপরে আপনি যে ফর্মটা ক্রিয়েট করছেন সেই ফর্মের একটা ডেসক্রিপশন আপনি চাইলে এখানে দিতে পারেন, বা যিনি আপনাকে দিয়ে কাজ করাবেন ফর্ম ক্রিয়েট করার তিনি এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দেবেন, জাস্ট আপনাদেরকে কপি পেস্ট করে এখানে বসাতে হবে। হ্যাঁ, তো ফর্ম ডেসক্রিপশনে আমি এখানে জাস্ট লিখে দিলাম fill up your contact details। ঠিক আছে, এরপরে দেখুন এই যে অপশনগুলি আছে আনটাইটেল কোশ্চেন, এইখানে আমি পরপর এবার ফর্মটাকে রেডি করব। তো রেডি করার জন্য প্রথম আমার টার্গেট হচ্ছে যে ইউজারের কাছ থেকে আমি ইনপুট নেব প্রথম তার নাম। তো এখানে আমি লিখে দিলাম নেম। ঠিক আছে, নেম লেখার পরে এই যে এখানে অ্যান্সারটা ইউজার দেবে সেই অ্যান্সারটা কি রকম থাকবে, মানে এখানে দেখুন এই যে বিভিন্ন রকমের অপশনগুলি শো করছে, এর মধ্যে থেকে শর্ট অ্যান্সারটা আমরা এখানে চুজ করে নেব। এটা অটোমেটিক চলে এসছে, অটোমেটিক নাহলে এটা আপনাকে চুজ করে নিতে হবে। শর্ট অ্যান্সার মানে ইউজার তার নামটা দেবে, একটা জাস্ট 2 কি 3টে ওয়ার্ড থাকবে, সেই জন্য শর্ট অ্যান্সার, এটা টিক করে নিলাম। এরপরে দেখুন এই যে রিকোয়ার্ড অপশন হচ্ছে এটাকে আমরা অন করে দেবো। এর মানে হচ্ছে মানে ইউজারের কাছ থেকে তিনি যখন ফর্মটা সাবমিট করবেন তখন তার নাম, যদি তার নামের ঘরটা ফাঁকা থাকে তাহলে এই ফর্মটা সাবমিট হবে না, এই জন্য এটা রিকোয়ার্ড যে অপশন হচ্ছে এটাকে আমরা অন করে রাখবো। ঠিক আছে, এরপরে সেকেন্ড অপশন নেওয়ার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। এখানে আমরা নেবো কি ইউজারের কাছ থেকে নেমের পর নেবো তার জেন্ডার। জেন্ডারে দেখুন জেন্ডার মেল ফিমেল কিংবা নট প্রিপেয়ার নট টু সে এরকম কিছু একটা অপশন থাকে। তো 3টি অপশন আমরা নিতে পারি, তো এটা আমরা একটা মাল্টিপল চয়েস হিসাবে আমরা নিতে পারি। তো আমরা মাল্টিপল চয়েস এখানে ক্লিক করব। প্রথম অপশনটা আমাদের থাকবে কি মেল। ঠিক আছে, এরপরে দেখুন আমার কাছে সাজেশন চলে আসছে আমি কি কি নিতে পারি এরপর। তো আপনি চাইলে ডাইরেক্ট যদি আমি এখানে ক্লিক করি ফিমেল, তাহলে পরের একটা অপশন এখানে অ্যাড হয়ে গেল ফিমেল। এরপরে আরেকটা অপশন অ্যাড করার জন্য প্রিফার নট টু সে এই অপশনটা আমরা নিতে পারি। তো জেন্ডারের ঘরে আমার 3টি অপশন মানে চলে এলো। ঠিক আছে, এটাকেও রিকোয়ার্ড করে নেবো। এরপরে 3 নম্বরে আমরা ইউজারের কাছ থেকে কি নেবো, নেম হলো, জেন্ডার হলো, তার ডেট অফ বার্থ, এই জন্য এখানে লিখে নেবো ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ নিতে গেলে আমাদেরকে ইউজারের কাছ থেকে কি নিতে হবে, মানে কিভাবে তিনি ইনপুটটা দেবেন। দেখুন ডেট এখানে অটোমেটিক চলে এলো। আমি সমস্ত জিনিসগুলো দেখাচ্ছি, আপনার মনোযোগ দেখুন, কারণ এক একটা দেখুন নামের সময় শর্ট অ্যান্সার টাইপ, জেন্ডারের সময় দেখুন মাল্টিপল চয়েস, এখানে ডেট অফ বার্থে আমাকে নিতে হবে ডেট। ঠিক আছে, এটা অটোমেটিক চলে আসছে সাজেশনে, যদি না আসে তাহলে এটা আমাদেরকে নিজেদেরকে এটা চুজ করে নিতে হবে, এটা হয়ে যাবে রিকোয়ার্ড। এরপরে আমরা ইউজারের কাছ থেকে কি নেবো, অ্যাড্রেস, এখানে লিখে দিলাম ফুল অ্যাড্রেস। ফুল অ্যাড্রেস যখন ইউজারের কাছ থেকে নেবো তখন এটা লং অ্যান্সার টেক্সট হবে, কারণ এখানে ইউজারকে বেশ কিছুটা লেখা এখানে ইনপুট করতে হবে, তাই তো। এই জন্য
প্যারাগ্রাফ যে অপশন রয়েছে এই প্যারাগ্রাফ অপশনটা আমাদেরকে চুজ করে নিতে হবে। এটা হয়ে যাবে রিকোয়ার্ড। এরপর প্লাস বাটনে ক্লিক করব, এখানে আমরা নেবো এবার মোবাইল নাম্বার, এই জন্য লিখে দিলাম মোবাইল। ইউজারের কাছ থেকে মোবাইল নাম্বার নেবো, এটাও শর্ট অ্যান্সার হিসেবেই কিন্তু এটা শো করবে, ঠিক আছে, এটাও রিকোয়ার্ড করে দিলাম। এরপরে দেখুন আমরা চাইছি ইউজার তার নিজের একটা ছবি এখানে সাবমিট করবেন, তো আমি এখানে নেক্সট অপশনটা নিলাম এবং এখানে লিখে দিলাম ফটো। ফটো লেখার পর আমাদেরকে এখানে কি চুজ করতে হবে, ফটো লেখার পর আমরা এই মাল্টিপল অপশনগুলি রয়েছে এখানে যাব, এখান থেকে দেখুন ফাইল আপলোড, ঠিক আছে, ফাইল আপলোড মানে ইউজার তো একটা ফাইল আপলোড করবেন, সেই জন্য ফাইল আপলোডটা আমাদেরকে নিতে হবে এবং এটাকে দেখুন পুরো ফাইলগুলো কোথায় আপলোড হবে না গুগল ড্রাইভে, সেই জন্য এটা আমাদেরকে কন্টিনিউ করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন এবার এই যে ফাইল আপলোড ইউজার করবেন সেটা স্পেসিফিক আমরা একটা ফাইল ঠিক করে দিতে পারি। যেমন দেখুন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে যে বিভিন্ন ধরনের ফাইলগুলি রয়েছে ডকুমেন্ট, স্প্রেডশিট, পিডিএফ, ভিডিও, প্রেজেন্টেশন, ড্রয়িং, ইমেজ, অডিও, কোন ফাইলটা ইউজারের কাছ থেকে আমরা চাইছি কি ধরনের ফাইল সেটা আমরা টিক করে দেবো বা আমরা সবগুলি ফাইলে টিক করে রাখতে পারি। তো আমরা এখান থেকে ইউজারের ইমেজ নেবো বা ফটো নেবো, সেই জন্য ইমেজটা টিক করে নিলাম। এরপরে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস মানে ইউজার কতগুলি ইমেজ এখানে আপলোড করতে পারবেন, তো আমাদের এটা এক আছে, একই থাকবে, অসুবিধা নেই। এরপর ম্যাক্সিমাম ফাইল সাইজ, ইমেজে মানে যে ইমেজটা আপলোড হবে তার ম্যাক্সিমাম সাইজ কত, এখানে আমরা 1 MB নেব, 1 MBর বেশি ইউজার এখানে মানে আপলোড করতে পারবেন না, ঠিক আছে। এরপর এটাকে রিকোয়ার্ড করে দেবো। এবার এখানে বলে রাখি দেখুন আমাদের ফর্মটা রেডি হয়ে গেল। এই যে অপশনগুলি আমরা চুজ করছি না এটা অটোমেটিক সেভ হচ্ছে, এখানে আমাদের কিছু করতে হবে না, আপনারা জাস্ট এখানটা লক্ষ্য করবেন। আমি যদি এখানে কোনো একটা কিছু চেঞ্জ করি, যে 10 MB যদি করি, এই দেখুন সেভিং হয়ে মানে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। এটাকে আমি আবার 1 MB করে দিলাম, এটা দেখুন অটোমেটিক সেভ, মানে আমাদেরকে সেভ করতে হবে না, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। তো এটা একটা ফর্ম এখানে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এটা হলো একটা সিম্পল একটা ফর্ম কন্ট্যাক্ট ডিটেলসের। তো এই ফর্মটাকে আপনি চাইলে মানে বিভিন্ন রকম সাজাতে পারেন। তো এর জন্য আমি যদি এই যে উপরে কাস্টম থিম অপশন রয়েছে এর থিমটাকে চেঞ্জ করতে পারি, এই অপশনে যদি ক্লিক করি তাহলে দেখুন এই যে হেডারে যে লেখাটা আছে এই লেখার বিভিন্ন যে লেখাগুলি রয়েছে এই লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারি, টেক্সটগুলো। তো হেডার টেক্সটে যদি আমরা চেঞ্জ করতে চাই দেখুন আপনাদেরকে দেখাই আমি, এই যে টেক্সট অপশন রয়েছে এটাকে যদি ক্লিক করি দেখুন এটা ইউজার ডিটেলস, এই যে টেক্সটটা ছিল এটা চেঞ্জ হয়ে গেল। এরপরে এই যে অপশনগুলি রয়েছে এই অপশনগুলি টেক্সট যদি আমরা চেঞ্জ করি যে কোয়েশ্চেনের, তো এখান থেকে আমরা দেখুন এই কমিক সায়েন্স MS এটা নিলাম, দেখুন এগুলো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। যে টেক্সটগুলি শো করবে সেই টেক্সটগুলি যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে এখান থেকে আমরা এই যে লোরা এটা নিলাম, দেখুন এই টেক্সটগুলি চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা চাইলে টেক্সটের সাইজগুলোকে কমা বাড়া করতে পারি, একটু বাড়াবো, বা এই যে হেডার যে এখানে লেখাটা রয়েছে এই লেখার যদি সাইজটা আমরা যদি বাড়াতে চাই তাহলে আমরা এখানে হাইয়েস্ট সাইজ এখানে দেওয়া রয়েছে, তো 24 সব থেকে বড় সাইজটা আমরা চুজ করা আছে, এটাকে যদি ছোট করতে চাই তাহলে ছোট করতে পারেন, বাড়ালে বড় করলে বাড়তে, এইভাবে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। এরপরে দেখুন এই যে উপরে যে কালারটা শো করছে এই কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা চুজ করতে পারি, দেখুন সবুজ হয়ে গেল, পুরো ব্যাকগ্রাউন্ডটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। এরপরে যদি আমরা চাই যে হেডার অপশনে একটা ছবি থাকবে তাহলে সেটাও আমরা চুজ করতে পারি, এখানে চুজ ইমেজে হেডার অপশনে চুজ ইমেজে ক্লিক করলাম। এরপর দেখুন আপলোড ফটোতে যাব, ব্রাউজে যাব, এবার যে ফটোটা আমরা আপলোড করতে চাইছি হেডার অপশনে সেই ফটোটা আমরা ওখান থেকে চুজ করব। তো আমি এখানে যে কোনো একটা ফটো আপনাদেরকে চুজ করে দেখাচ্ছি, যে মুভিজ মেলে লেখা আছে এই ফটোটা আমি আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। তো দেখুন ফটোটা আপলোড হতে একটু সময় লাগবে সাইজ অনুযায়ী। এরপর আমরা ফটোটা আপলোড হয়ে গেলে আমরা এখানে ডান বাটনে ক্লিক করব, ঠিক আছে। ডান বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন একটু সময় নিচ্ছে এই হেডার অপশানে মানে উপরে এই ছবিটা আমার চলে আসবে। তো আপনার ফর্মটা কোন রিলেটেড সেই ফর্মের রিলেটেড অনুযায়ী এখানে একটা ছবি আপনি এখানে দিয়ে রাখতে পারেন, আর নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে একটা ছবি এখানে হেডারে দিয়ে দিলাম, এটা দেখতে একটু ভালো লাগছে। তো আমাদের ফর্ম দেখুন এটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেল। এরপর দেখুন এখানে সেটিংসে যদি যাই, সেটিংসে গিয়ে এখানে কিছু সেটিংস আমরা করে রাখতে পারি। যেমন এখানে বেশ কিছু দেওয়া আছে, মেক দিস এ কুইজ, আমরা এটাকে কুইজ হিসাবে মানে ফর্মটাকে রেডি করতে পারি, তার জন্য এটাকে অন করে দেবো। যদি আমরা ইউজারের কাছ থেকে তাদের ইমেল যদি কালেক্ট করতে চাই তাহলে আমরা এই যে কালেক্ট ইমেল অ্যাড্রেস অপশন রয়েছে এটা ডু নট কালেক্ট লেখা রয়েছে, এটা আপনি ভেরিফাইড বা রেসপন্ডেড ইনপুট এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারেন, তাহলে যিনি ইউজার থাকবেন তার ইমেল আইডি আপনার ফর্মে এখানে চলে আসবে, রেসপন্স যখন চেক করবেন তখন এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, তো আপনারা এগুলো দেখে নেবেন। এই ধরনের অপশনগুলি ডিটেলস যদি আপনারা জানতে চান তাহলে আমার কমেন্টে জানাবেন, তাহলে আলাদা একটা ভিডিও আমি রেডি করব, কারণ এগুলো সমস্ত কিছু দেখাতে গেলে একটু লং টাইম লেগে যাবে। তবে আপনাদেরকে বলে রাখি আপনারা যখন
একটা পার্টিকুলার কোনো বিষয় নিয়ে শিখবেন বা সেটা থেকে ইনকাম জেনারেট করবেন, তখন আপনাকে ডিটেলস তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং ভালোভাবে এটা শিখতে হবে। এগুলো আপনারা নিজেরাই দেখবেন, এটাতে কোনো অসুবিধা নেই, এগুলো নিজেরাই আপনারা এক এক করে চেক করে দেখবেন, নিজেরাই এগুলো করতে পারবেন। তো এটা হয়ে যাচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে আমি যদি এই ফর্মটা, যে ফর্মটা ক্রিয়েট করলাম, এই ফর্মটা যদি আমি কাউকে পাঠাতে চাই, মানে কাউকে সেন্ড করব, তার ডিটেলস আমি নেবো, তো এর জন্য দেখুন এই যে অপশন হচ্ছে প্রিভিউ, এই প্রিভিউ বাটনে ক্লিক করলে এই যে ফর্মটা ওপেন হচ্ছে, এখানে একটা লিঙ্ক শো করছে, এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি এবং যে কাউকে এই লিঙ্কটাকে পাঠাতে পারি, ঠিক আছে। বা এই সেন্ড বাটন রয়েছে, এই সেন্ড বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমরা বিভিন্ন মাধ্যমে এই যে ফর্মটা ক্রিয়েট করলাম এই ফর্মের লিঙ্কটাকে পাঠাতে পারি, ইমেলের মাধ্যমে পাঠাতে পারি, বা এখানে ক্লিক করে এই যে লিঙ্কটা জেনারেট হচ্ছে লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিতে পারি, কিংবা আমরা যদি চাই যে আমাদের কোনো ওয়েবসাইটে বা যিনি ইউজার আপনাকে কাজটা দেবেন তার ওয়েবসাইটে তিনি এই ফর্মটাকে অ্যাড করবেন, তাহলে তিনি এই যে এমবেড HTML কোড এটাতে ক্লিক করে এখান থেকে কোডটাকে কপি করে নিয়ে তার ওয়েবসাইটে তিনি অ্যাটাচ করতে পারবেন। তো এগুলো হচ্ছে মানে ফর্মটাকে শেয়ার করার বিভিন্ন মাধ্যম, এটাকে আমরা ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় এগুলোকে আমরা শেয়ার করতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখুন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আমি যেমন আগের ফর্মটাতে দেখালাম যে রেসপন্সগুলি আসছে সেগুলি গুগল শিটে একদম টেবিল আকারে সমস্ত ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সেটা যদি করতে যাই তাহলে আমাদেরকে রেসপন্সে যেতে হবে। এখানে দেখুন এখন 0 রেসপন্স, কারণ এই ফর্মের মাধ্যমে কোনো রেসপন্স আসেনি। এখানে দেখুন লিঙ্ক টু শিটস একটা অপশন রয়েছে, তো আমরা জাস্ট এই লিঙ্ক টু শিটস এই অপশানে ক্লিক করব। এরপরে দেখুন ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট অর সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিট, যদি আপনাদের স্প্রেডশিট ক্রিয়েট করা থাকে তাহলে এটাতে এই অপশানটায় ক্লিক করতে হবে, আর নাহলে আমাদের এই প্রথম অপশানটাই থাকবে এবং এরপর আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব। তাহলে গুগল যে শিট রয়েছে সেই শিটের সঙ্গে আমাদের এই যে ফর্মটা ক্রিয়েট করলাম এই ফর্মটা লিঙ্ক হয়ে যাবে। এরপর ইউজারের যে তথ্যগুলি আসবে সেই তথ্যগুলি দেখুন একদম টেবিল আকারে পরপর আমরা এখানে দেখতে পাবো। এখানে টাইম স্ট্যাম্প, আমরা যে ফর্মটা দেখুন না ক্রিয়েট করেছি, প্রথম আমাদের দেওয়া হচ্ছে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ফটো, এই জিনিসগুলো আমরা চাইছি জেন্ডারের মানে ইউজারের কাছ থেকে। তো দেখুন নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর ফটো, এগুলি চলে আসবে। এরপর দেখুন একটা রেসপন্স আমি আপনাদেরকে করে দেখাই আগেরটার মতোই সেম, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে দেখুন আমি এলাম, এখানে আমি আমার নেম ইনপুট করি, জেন্ডার মেল চুজ করলাম, ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলাম, ফুল অ্যাড্রেসের ঘরে আমি লিখে দিলাম শান্তিনিকেতন, বীরভূম, মোবাইল নাম্বার একটা দিয়ে দিই। এরপর অ্যাটাচ ফাইলে ক্লিক করে এখানে একটা ছবি অ্যাড করতে হবে। এখানে এই ছবিটা আমি অ্যাড করে দিলাম। এরপর দেখুন ফর্ম সাবমিট বাটনে যেই ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের কাছে রেসপন্স চলে আসবে, অর্থাৎ ইউজারের রেসপন্স। দেখুন সেম ইয়োর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, এখানে যদি যাই এখানে রেসপন্স 1 চলে এলো। এখানে যদি যাই এই দেখুন অটোমেটিক সমস্ত কিছু তারিখ অ্যান্ড মেল, এই যে এইমাত্র যে ফর্মটা মানে ডিটেলসটা ফিল আপ করলাম সেটা এখানে চলে আসছে। তার কত মানে দারুণ একটা জিনিস। এই ধরনের বিষয়গুলি আপনারা যদি ভালোভাবে শিখে নেন তাহলে এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে গুগল ফর্ম ক্রিয়েট করার একটা পদ্ধতি আপনাদেরকে দেখালাম। এই ফর্মটা আপনি যত মানে কাজ করবেন তত নতুন ভাবে বিভিন্ন রকমের ফর্ম আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো এটা আপনারা শিখতে থাকুন। তো চলুন এবার দেখে নিই আমরা মানে যারা এই ফিল্ডে অলরেডি কাজ করছেন তারা কিভাবে এখান থেকে ইনকাম করছেন বা কতটা পরিমাণে এখান থেকে ইনকাম জেনারেট করছেন সেটা আগে দেখে নিই, তারপর আপনারা কিভাবে ইনকাম করবেন সেটাও দেখাবো। তো দেখুন গুগল ফর্ম ক্রিয়েট করে কি পরিমাণে ইনকাম করা যায় এটা যদি আপনারা জানতে চান তাহলে সব থেকে সেরা মাধ্যম হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সিং যে সমস্ত ওয়েবসাইটগুলি রয়েছে সেগুলি, যার মধ্যে একটা হচ্ছে ফাইবার এসে দেখুন আপনি যদি গুগল ফর্ম লিখে সার্চ করেন তাহলে এখানে যে গিগগুলি দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আবু বকর ওয়ান্ডার, জুনাইদ, স্কাল্পচার, এমা রোজা, এই ধরনের বিভিন্ন যে প্রচুর এই ধরনের গিগসগুলো দেখতে পাচ্ছেন। এনারা এই ধরনের গুগল ফর্ম আরও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যে এখানে ফর্ম ক্রিয়েট করে তারা ইনকামগুলি জেনারেট করছেন। দেখুন আই উইল ক্রিয়েট রেসপন্সিভ কগনিটিভ ফর্ম, টাইপ ফর্ম, গুগল ফর্ম, ঠিক আছে। এনার ইনকাম হচ্ছে দেখুন এক একটা কাজের জন্য সর্বনিম্ন চার্জ হচ্ছে $10 এবং অলরেডি 39টা তিনি কাজ করেছেন। এখানে 648টা কাজ করেছেন, মানে সর্বনিম্ন তার চার্জ হচ্ছে $15। আই উইল ডিজাইন রেসপন্সিভ অনলাইন ফর্ম, কুইজ সার্ভে ইউজিং জট ফর্ম, গুগল ফর্ম। এখানে প্রচুর এই ধরনের এক্সাম্পল আপনারা পেয়ে যাবেন। নিচে যদি দেখেন দেখুন আই উইল ডু গুগল অ্যাডস স্ক্রিপ্ট অটোমেশন ফর শিটস, ড্রাইভ, গুগল ফর্মস, এই যে ফর্মস অপশন আছে মানে গুগল ফর্মের এই ধরনের বিভিন্ন ধরনের তারা কাজগুলি করে থাকেন। এখানে আরও একটা রয়েছে দেখুন তার চার্জ হচ্ছে $20, অলরেডি 68 কাজ তিনি করেছেন।
তার এখানে দেখুন জট ফর্ম, টাইপ ফর্ম, গুগল ফর্ম, এই ধরনের বিভিন্ন রকমের ফর্ম তারা মানে ইনি তৈরি করেন। তো আপনি যদি চান যে আপনি শুধুমাত্র গুগল ফর্ম ক্রিয়েট করে আপনি ইনকাম জেনারেট করবেন, সেটাও আপনি করতে পারেন। শুধুমাত্র গুগল ফর্মেরই একটা আলাদা ডিমান্ড রয়েছে মার্কেটে, ঠিক আছে। তো এর জন্য কি করতে হবে না, গুগল ফর্মকে আপনাকে গুগল ফর্মে A to Z আপনাকে একদম মানে গুলে খেয়ে নিতে হবে, মানে ভালোভাবে আপনাকে গুগল ফর্মটা ক্রিয়েট করা শিখতে হবে। এর জন্য দরকার হলে আপনাকে কিছুটা সময় দিতে হবে, 1 মাস 2 মাস, তাদের 3 মাস 4 মাসের সময় লাগতে পারে। ভালোভাবে সময় দিয়ে আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে, স্কিল ভালোভাবে অর্জন করতে হবে, ঠিক আছে। তবেই আপনি এই ধরনের একটা পজিশন মানে মার্কেটে তৈরি করতে পারবেন। এরপরে দেখুন এখানে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মানে ইনকামের যে প্রুফ আপনাদেরকে দেখালাম। এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে এই ধরনের কাজগুলি আপনারা পাবেন। তো এই কাজগুলি পাওয়ার জন্য মেন যে সোর্স হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে এই ধরনের বিভিন্ন যে ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইটগুলি রয়েছে সেগুলির সঙ্গে যুক্ত হতে হবে, যার মধ্যে সব থেকে মানে বেস্ট হচ্ছে ফাইবার, ঠিক আছে। তো ফাইবারে আপনারা নিজেদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে গিগ পোস্ট করে এখান থেকে কাজ তুলে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যাদের কাছে কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ নেই তারা কিভাবে মোবাইল থেকে কাজ করতে পারবেন? অবশ্যই পারবেন। এই ফাইবারের একটা সফটওয়্যারই আছে, মানে অ্যাপ্লিকেশন পাওয়া যায়, আপনি গুগল মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেই অ্যাপটাকে ডাউনলোড করে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কাজ করতে পারেন, ঠিক আছে। তো যদি আপনারা চাইছেন যে কিভাবে ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা যদি আপনারা নিজেটা না করতে পারেন তো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর যদি আমার কাছ থেকে এই ধরনের একটা ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চাইছি আপনারা আপনাদের যে নিডস রয়েছে, আপনারা কী ধরনের ভিডিও চাইছেন সেগুলি আমাকে কমেন্টের মাধ্যমে জানান, বা আমার যে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হন। আপনাদের সঙ্গে আমি চাইছি কন্ট্যাক্ট করতে, আপনারা আমাকে মেসেজ করুন, আপনাদের চাহিদা আমাকে বোঝান, তাহলে সেই অনুযায়ী আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসবো। এখানে আরেকটা কথা বলে রাখি, এখন অনেকেই দেখবেন মানে কমেন্টের মাধ্যমে মানে এই কথাটা বলছেন যে ভাই আপনি তো এত ধরনের মানে পদ্ধতি আমাদেরকে দেখাচ্ছেন, তো এখান থেকে আপনার কি মানে আপনি কি কোনো ইনকাম করেছেন কখনো? দেখুন আমার কথা হচ্ছে যে একটা মানুষের পক্ষে সম্ভব নয় সমস্ত স্কিলকে অর্জন করে মানে সমস্ত দিকে কাজ করা, একটা মানুষের পক্ষে এটা সম্ভব নয়। আমার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ডিমান্ডিং যে সমস্ত স্কিলগুলি রয়েছে বা যে সমস্ত পদ্ধতিগুলি রয়েছে যেগুলির মাধ্যমে আমরা অনলাইনে ইজিলি ইনকাম জেনারেট করতে পারবো, সেই ধরনের পদ্ধতিগুলি আপনাদের সামনে শেয়ার করা। তো আমি এর জন্য রিসার্চ করে রীতিমতো খোঁজ খবর নিয়ে মার্কেটে ডিমান্ডিং কোন ধরনের টপিকগুলি রয়েছে সেই সমস্ত টপিকগুলি নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি, যাতে আপনাদের সেই সমস্ত ভিডিওগুলি আপনারা দেখবেন এবং তার মধ্যে যে ধরনের স্কিল বা যে ধরনের কাজগুলি আপনাদের পছন্দের বা আপনাদের করতে ভালো লাগে সেই ধরনের যে কোনো একটা স্কিলকে বা একটা কাজকে আপনারা ভালোভাবে শিখে নিন এবং কাজ শুরু করুন। আপনারা অবশ্যই এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। তো আমার কাজ হচ্ছে এটাই, বিভিন্ন ধরনের মানে রিসার্চ করে কোন টপিকগুলি আপনাদের জন্য বেস্ট হবে সেগুলিকে খুঁজে বের করা এবং সেগুলিকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা। আমার পক্ষে সম্ভব নয় সমস্ত কাজ একসাথে করা। তো আমি আমার কাজ করছি, আপনারা আপনাদের কাজ করুন, একটা স্কিলকে ভালোভাবে শিখে নিন। অনলাইন ইনকাম করা খুব ইজি, আপনাদেরকে যে কোনো একটা স্কিলকে অবশ্যই ডেভেলপ করতে হবে, ঠিক আছে। তাছাড়া এখানে মার্কেটে আপনারা কাজ পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি গুগল ফর্ম ক্রিয়েট করে আপনারা কিভাবে ইনকাম জেনারেট করবেন এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোয়ারি যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে সরাসরি আমাকে মেসেজ করুন। আমি সবসময় প্রস্তুত আছি আপনাদেরকে সাহায্য করার জন্য বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।